বঙ্গোপসাগর এবং আরব সাগর দুটো সাগর কোনো ঘূর্ণিঝড়ই পায়নি। না হয়েছে শক্তি, না হয়েছে মন্থা। কিন্তু অতি শক্তিশালী যে নিম্নচাপ আঘাত এনেছে ওপার বাংলায় এবং সংলগ্ন পশ্চিমবঙ্গে, তা কিন্তু কিছুটা কম নয়। বিশেষ করে ওপার বাংলার ক্ষেত্রে, ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে গেছে, আর নতুন করে বৃষ্টি ফিরবে না। তবে জলীয় বাষ্প থাকার জন্য 31 মে এবং জুন মাসের 1 তারিখের দিকে কিছুটা বৃষ্টি হতে পারে। তবে এর মধ্যে যে আপডেট রয়েছে, বিশেষ করে আজকে রাত এবং আগামীকাল নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি। কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে, পূর্ব বর্ধমানে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলার মধ্যে রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, এখানে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা আরও কম, হালকা ধরনের হতে পারে, দু এক জায়গা হালকা মাঝারি। ঝাড়খণ্ডেও সেরকম পরিস্থিতি, স্ক্যাটার রেন হবে, ছড়িয়ে ছিটিয়ে হালকা থেকে দু এক জায়গা হালকা মাঝারি হতে পারে। এটা রয়েছে আজকে রাত এবং আগামীকালের যা পূর্বাভাস, আগামীকালও সেই একই পরিস্থিতি, শুধুমাত্র নদিয়া, মুর্শিদাবাদ, 2 চব্বিশ পরগনার দিকে বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা কমে যাচ্ছে। সিস্টেম সরে চলে গেছে বাংলাদেশের দিকে, এমনটা আস্তে আস্তে সরছে, সেটা চলে যাবে বাংলাদেশের দিকে, যার ফলে বাংলাদেশে আরও বৃষ্টি বাড়তে পারে উত্তর দিকের জায়গাগুলোতে, উত্তর পূর্ব দিকের জায়গাগুলো, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দিকে। সেটা আগামীকালের তথ্য রয়েছে। তবে এই তো গেল দক্ষিণবঙ্গের আপডেট। তাই দক্ষিণবঙ্গে আগামীকাল থেকেই পরিষ্কার ওয়েদার হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আংশিক মেঘলাকাশ থাকবে। নদিয়া, মুর্শিদাবাদ, 2 চব্বিশ পরগনায় বৃষ্টিটা হতে পারে মাঝারি ধরনের, দু এক জায়গা ভারী। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য তো তথ্য রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকে রাতের দিকে যে আপডেট রয়েছে, বিশেষ করে বলা হয়েছে ওপরের প্রত্যেকটা জেলার দিকেই রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কবার্তা। নিচের দিকের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ তো মাঝারি থেকে দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। সিস্টেম কিন্তু দেখাচ্ছে, যেটা সিস্টেম দেখাচ্ছে যে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। আগামীকালে যে তথ্য রয়েছে, ওপরের জেলাগুলোতে বলা হয়েছে যে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, সেরকমই বেশ কিছুটা দেখা যাচ্ছে আলিপুরদুয়ার এবং কুচবিহারে। অন্যান্য জেলাগুলোতে মাঝারি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এছাড়া মালদহের দিকে হালকা মাঝারি। সব থেকে বেশি বৃষ্টিটা আগামীকাল হবার পূর্বাভাস রয়েছে ভারতবর্ষের আসামের দিকে, গোয়ালপাড়া, গুয়াহাটি, এছাড়া রয়েছে বরপেটা অর্থাৎ পশ্চিম দিক, পশ্চিম আসাম, উত্তর পশ্চিম আসাম পরিষ্কার করে বললে। এছাড়া মেঘালয়ে ব্যাপক বৃষ্টি হবে। ভারতবর্ষের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে মাঝারি থেকে ভারী, দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হবে 30 তারিখ শুক্রবার আগামীকাল। এর সঙ্গে আরও আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে ব্যাপক বৃষ্টি হয়েছে এবং আজকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমন রয়েছে রংপুরের কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি, ময়মনসিংহ, সিলেটের কিছু কিছু জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য বিভাগগুলোতে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। এটা 30 তারিখের আপডেট। সুতরাং যা পরিস্থিতি রয়েছে, 30 তারিখ রাতের দিকে সিস্টেমটা আরও এগিয়ে যাচ্ছে, যার ফলে 31 তারিখের যা পূর্বাভাস বা তথ্য রয়েছে, জলীয় বাষ্প ঢুকে থাকার জন্য, বর্ষা সক্রিয় হওয়ার জন্য বৃষ্টির দুই বাংলা জুড়েই কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের, দু এক জায়গায় একটু মাঝারি ভারী হতে পারে, সেরকমই পূর্বাভাস। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি, 24 পরগনা, মেদিনীপুর, এছাড়া কলকাতা, হাওড়া, হুগলির দিকে কিছুটা দেখতে পাওয়া যাচ্ছে, কিছুটা দেখা যাচ্ছে যেমন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ার দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গে যেমনটা ছিল তেমনটা কিন্তু হয়নি সিস্টেমটা বাংলাদেশে যাওয়ার জন্য। আর উত্তরবঙ্গের জেলাগুলোতে 31 তারিখ পর্যন্ত বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে। মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে, অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আস্তে আস্তে কমতে পারে। জুন মাসের 1 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলোতে অনেক অনেক কমে যাবারই পূর্বাভাস প্রধানত রয়েছে। সিস্টেমটার যা খবর রয়েছে, সিস্টেমটা অবশ্যই আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। সিস্টেমটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিশেষ করে বর্ডার লাইন কাছাকাছি জায়গা দিয়ে সেটা প্রবেশ করার সম্ভাবনা ছিল, কিন্তু সেটা প্রবেশও করেছে। আর এই মুহূর্তে আমরা সেটা দেখতে পাচ্ছি, মূলত আস্তে আস্তে প্রবেশ করার পর সেটার শক্তি কিন্তু আর বাড়বে না, আস্তে আস্তে তার শক্তি আরও ক্ষয় হবে, যার ফলে সিস্টেমটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে, এমনটাই এখনও পর্যন্ত তথ্য জানতে পারা যাচ্ছে। সিস্টেমটা এইভাবে প্রবেশ করার পর কিন্তু এইভাবে চলে যাবে এবং সেটা যাচ্ছে, যার ফলে বাংলাদেশে ঝড় বৃষ্টিটা কিন্তু কন্টিনিউ করবে। আমরা একটু দেখার চেষ্টা করব যে কি কি আপডেট রয়েছে জুন মাসের 1 তারিখ এবং 2 তারিখের দিকে। 1 তারিখের দিকে সেরকম কিছু নেই, বৃষ্টির সম্ভাবনা তো অনেক কমে যাচ্ছে। 2 তারিখ থেকে পরিপূর্ণভাবে শুকনো আবহাওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও বর্ষাকাল বিক্ষিপ্ত হালকা মাঝারিটা হতে পারে। তবুও 2 তারিখের দিকে মিজোরামের দিকে, ভারতবর্ষের বাংলাদেশের চট্টগ্রামের দিকে মাঝারি থেকে দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া আসাম, অরুণাচল প্রদেশ, মণিপুর, নাগাল্যান্ডে কোথাও কোথাও হবার একটা সম্ভাবনা বা পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি। তো এক কথায় বলতে গেলে ঘূর্ণিঝড় হয়নি, নিম্নচাপ হয়েছে। নিম্নচাপ অতি শক্তিশালী আকারে রয়েছে। আজকে সন্ধ্যার বা রাতের পর সেটা শক্তি হারাবে, হারাতে হারাতে বাংলাদেশের
ময়মনসিংহ সংলগ্ন জায়গায় অবস্থান করবে, যার ফলে বাংলাদেশেই বৃষ্টিটা চলে যাচ্ছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কুচবিহারে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা এখনও রয়েছে, সেটা আগামীকাল পর্যন্ত চলতে পারে। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী, দু এক জায়গা অতি ভারী, নদিয়া মুর্শিদাবাদ 24 পরগনার দিকে, সেটা আগামীকাল থেকে আরও বৃষ্টির সম্ভাবনা কমবে। পূর্ব বর্ধমানে দু এক জায়গা ভারী বৃষ্টি হতে পারে।